আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলাম হচ্ছে যে গাজীপুর অবস্থিত কৃষি গবেষণা। এখানে বাংলাদেশের বৃহত্তর কৃষি গবেষণা হচ্ছে যে গাজীপুর। তো এখানকার যে কৃষি বীজ উৎপাদন কেন্দ্রিক যে আলাপ বা এখানকার যে কৃষি বীজ দিয়ে গবেষণার কেন্দ্র। তো এখানে আমাদের সঙ্গে আছেন আমাদের খোকন ভাই, এমআরকে গ্রুপের এমডি সাহেব। তো উনি এক্স্যাক্টলি আসলে কৃষি খামারিদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করতেছেন দীর্ঘদিন যাবৎ। আমরা চেষ্টা করছি যে ওনার সঙ্গে থেকে ওনাদের সৎ কাজগুলো আমরা এগিয়ে নেওয়া যায়, সেই জন্য আমরাও চেষ্টা করছি ওনার সঙ্গে। আমরা রিসেন্টলি কিছু কাজ আমরা হাতে নিয়েছি, যে কাজগুলো কৃষক কেন্দ্রে নির্ভরশীল, যেসব মাছ এবং হাঁস মুরগি গবাদি পশু এই ব্যাপারে এদের খাদ্য এবং ওদের চিকিৎসা ব্যাপারে আমরা কাজ শুরু করছি। তো আমরা আমাদের জন্য দোয়া করবেন আপনারা। আমরা জানি যে এই দেশের সবচাইতে বড় সেক্টর হচ্ছে কৃষি সেক্টর এবং পোশাক সেক্টর। তো এই দুটো সেক্টর যদি আমাদের দেশে সচল থাকে এবং পরিপূর্ণভাবে এখানে যদি তারা কাজ করতে পারে এবং রাষ্ট্রীয় যদি সুযোগ সুবিধা পায়, তাহলে আমরা মনে করি যে আমরা একটা স্বাবলম্বী এবং একটি রাষ্ট্র গঠন হবে এবং এই আকাঙ্ক্ষার রাষ্ট্রটা পরিপূর্ণ রাষ্ট্র পাবে। সেই জন্য আমরা খোকন ভাইয়ের যে উদ্যোগ, সেই উদ্যোগে আমরা একে অপরকে হেল্প করে আমরা দেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চলে আমরা যাব। আমাদের সঙ্গে অসংখ্য কৃষক, অসংখ্য খামারি আমাদের সঙ্গে যোগাযোগ ইতিমধ্যে শুরু করেছেন। তাদের সঙ্গে আমাদের ন্যায্য হিস্সা এবং তাদের ন্যায্য ফসলের মূল্য এবং আমার ন্যায্য উৎপাদন খরচ সেটাকে সমন্বয় করে আমরা আমাদের যে এই উদ্যোগটা, সেটা আমাদের খোকন ভাই নিয়েছেন। আমাদের এখানে অনেকেই স্পেশাল ভাবে তারা এই ব্যাপারগুলো জানেন, তারাও আছেন, তারাও কাজ করবেন। তো উনি যে কাজটা করতেছেন, তো এই কাজ সম্পর্কে ওনার কাছ থেকে ধারণা নিতে চাই যে এইখানে আমরা ওনার বর্তমান রানিং অবস্থায় আমরা কী কী খাবারগুলো পাবো, সে ব্যাপারটা উনি আমাদেরকে বলবেন। ধন্যবাদ রাহান ভাই, অসংখ্য ধন্যবাদ যে তাকে আমার এমআরকে গ্রুপ বা এমআরকে ফিডের পক্ষ থেকে আমি দেশবাসী সকল খামারিদের, প্রান্ত খামারিদেরকে জানাচ্ছি সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। রাহান ভাই যে বিষয়টা উল্লেখ করছে, আমরা যে মূল্যায়ন করতে চাচ্ছি খামারিদের, যেমন বিভিন্ন কোম্পানি বাংলাদেশে নাম্বার 1 কোম্পানিগুলো আছে, তারা তো আছেই, তারা যে স্টাইলে কাজ করতেছে, আমরা একটু ডিফারেন্ট টাইপের কাজ করতে চাই। আমরা সরাসরি খামারিদের নিয়েই কাজ করতে চাচ্ছি, যে প্রতিটা খামারি কিভাবে লচের হাত থেকে তাদের খামার থেকে প্রফিট করতে পারবে। আমরা সেই বিষয় নিয়ে বিভিন্ন পথসভা, বিভিন্ন সেমিনার এবং বাংলাদেশের কৃষি প্রজনন অধিদপ্তর বা কৃষি দপ্তর থেকে বড় বড় কর্মকর্তা তাদেরকে ট্রেন আপ করাবে, সেই বিষয় নিয়ে আমরা যথেষ্ট পরিমাণ কাজ করব এবং আমাদের প্রোগ্রাম হাতে নিয়েছি। ইনশাল্লাহ আগামী 1 সপ্তাহের ভিতরে আমরা এই কার্যক্রম দিকে বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করতেছি। এখন বর্তমান অবস্থায় আপনার এখানে কি কি খাবার পাবে, যে খাবারগুলো? আচ্ছা, প্রথম অবস্থায় এখন আমাদের পোলট্রি সেক্টরের পাচ্ছে হলো ব্রয়লার, সোনালি, লেয়ার, হাঁস, এগুলো পাচ্ছে পোলট্রি সেক্টরের ভিতরে। দ্বিতীয়ত হচ্ছে মাছের বিষয় আছে, মাছের খাবারগুলো আছে ডুবন্ত, কই, শিং, পাবদা এবং পাঙ্গাস, তেলাপিয়া, কার্প, এই জাতীয় ভাসমান এবং ডুবন্ত খাবার পাচ্ছে। এবং কই, শিং, পাবদার যেমন পাউডার, নার্সারি পাউডার থেকে শুরু করে 05, 06, 08, 1.2, 1.5, 2 মিলি এই খাবারগুলো আমরা চ্যালেঞ্জের সাথে খামারিদেরকে প্রফিটের সাথে প্রতি খামারিকে আমরা চ্যালেঞ্জের মাধ্যমে তাদের প্রফিটকে আমরা বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা আমাদের হাতে নিয়েছি এবং আমাদের এই বিষয় নিয়ে আমাদের টিম কাজ করছে এবং আমাদের সাপোর্ট টিম অল টাইম 24 আওয়ার্স আমাদের হটলাইন চালু থাকবে এবং তাদের সর্বক্ষেত্রেই আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ। ওনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার আসলে যে উদ্যোগটা নিয়েছেন, তার উদ্যোগে আমরা শুভকামনা রইল এবং উনি এগিয়ে যাক এবং কৃষক এবং মাটি এবং দেশ, সেটাই এই তিনটার ভিতরে যেন মিলবন্ধন রেখে ওনার ব্যবসা বাণিজ্য অগ্রসর হোক, প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম।